গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর খসড়ার বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও বাগড়াবাঁধে জোট করলেও নিজ প্রতীকে ভোট করার বিধানে পাল্টাপাল্টি অবস্থান নেয় দলগুলো। আরপিও সংশোধন করতে ইসিতে চিঠিও দেয় বিএনপি। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার আরপিও জারি করে আইন মন্ত্রণালয়। আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবে না, জোটে করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত না ভোট ফিরেছে একক প্রার্থীর আসনে 25,000 টাকার পরিবর্তে জামানত 50,000 টাকা। অনিয়মে পুরো আসনের ভোট বাতিল, এআইয়ের অপব্যবহার করলে নির্বাচনী অপরাধ এবং হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নিতে পারবে ইসি। এমন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। আলোচনা না করে আরপিও সংশোধন করায় ক্ষোভ ও আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 5 সদস্যের প্রতিনিধি। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। প্রার্থীদের জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় বাড়ানো অযৌক্তিক দাবি করে এতে আগামী সংসদ কালো টাকার মালিক ও বিত্তবানদের ক্লাবে পরিণত হবার সম্ভাবনা আছে বলেও মন্তব্য করেন সাইফুল হক। নির্বাচনে কালো টাকা, অবৈধ অর্থ, বিত্তবানরা এবং নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। বলেন, নির্বাচন কমিশনের এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের ভুলণ্ঠিত মর্যাদা পুনরুদ্ধার করা। যথেষ্ট পরিচিতি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।